প্রিয় দর্শক, আপনারা দেখতে পারতেছেন যাকে বলা হয় হৈলের বাঁশ। হৈলের বাঁশ এখন জালি দিয়ে হৈলের বাঁশটি তোলার চেষ্টা করতেছে। তো ক্ষেত ছোঁয়া শেষ, ক্ষেতে কাদা আছে, তাই পজিশন আগে বুঝতেছে কোন দিকে যাচ্ছে। যদি একটু মিস্টেক হয়ে যায় তাহলে আর তুলতে পারবে না পোনাগুলা। সেই জন্য পজিশন বুঝতেছে, সময় নিতেছে। প্রিয় দর্শক, আপনারা দেখতে থাকুন, সাথেই থাকুন। কি হয়, শেষ পর্যন্ত কি জালিতে তুলতে পারে কিনা, সেই জন্য আপনারা অপেক্ষা করতে থাকুন। মনে হয় পোনাটা একটু পানির নাড়াচাড়া পেয়ে সরে গেছে, তো একটু সময় লাগবে আবার একত্রিত হতে। সেই পর্যন্ত ধৈর্য ধরে দেখতে থাকুন ভিডিওটি। আগের তো সরে গেছে গা। আরেকটু সময় নেন, আরেকটু সময় নেন। এই যে আপনারা দেখতে পারতেছেন একটা পজিশনে গিয়েছে, তবে বেশি একটা উঠে নাই জালিতে। না, মিস করে ফেললেন আপনারা। আপনাদের আসলে বলতে গেলে কি বলে, মানে আপনাদের কপালে ছিল না বাইশটা দেখার জন্য। হৈলের বাইশ ছিল, তো কি আর বলবো, দুঃখের বিষয়। যেহেতু বাইশটা সরে গেছে তাই আর জালিতে তুলতে পারে নাই। আর নয়তো মোটামুটি একবেলা খাওয়া যেত, এই পরিমাণে বাইশ ছিল এখানে। প্রচুর পরিমাণে একটা বাইশের যে কি বলে বাইশের পোনা। এই যে দেখতেছেন আপনারা, পানি অনেক পরিমাণে, একটু খেয়াল করে দেখেন, অনেক পরিমাণে পানি নাড়াচাড়া করতেছে ওইখানে। এই যে ওইখানেই বাইশটা সরে গেছে। দুঃখের বিষয়। ভিডিওতে একটা লাইক করে সাবস্ক্রাইব করে দিবেন চ্যানেলটি। ধন্যবাদ।